হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। ভগবান যে প্রকৃতিটাকে কত সুন্দর করে সাজিয়েছে, তার রূপ রস গন্ধ যেন চারিদিকে ঝরে ঝরে পড়ছে। আমরা শুধু অন্য সমস্ত কিছু জিনিসের ওপরে নিজেদের ভালো লাগার সুখ দুঃখ খুঁজে বেড়াই। যদি একবার প্রকৃতির কাছে আসি আর তার কাছ থেকে চাই যে আমাকে একটু শান্তি দাও, তাহলে তার থেকে বড় মলম আর কিছুই হতে পারে না। প্রকৃতি আমাদের জন্য তার সব কিছু দুহাত ভরে দিয়েছে, শুধু সেখান থেকে মজা নিতে, সেখান থেকে আনন্দটা খুঁজে বের করাতে আমাদেরকেই জানতে হবে। আমরা এই সমস্ত জিনিসকে যেন এখন আর দেখতেই পাই না, মনেই হয় না কোনো কিছু, রাস্তা দিয়ে পেরিয়ে চলে গেল। সব সময় আমরা ম্যাটেরিয়ালিস্টিক জীবনের ওপরে অনেক বেশি নির্ভর হয়ে পড়েছি। গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা, এই প্রকৃতির মাঝেও যে এত কিছু আছে সেটা মনেই হয় না। যাক চলুন, আজকে না আমি এসেছি প্রকৃতির কাছ থেকেই তার ফলটুকু সংগ্রহ করে নিয়ে যাব বলে। তারপর এটা দিয়ে ইচ্ছে আছে জ্যাম বা জুস কিছু একটা বানাবো। প্রচুর ধরে রয়েছে আর গাছগুলোতে কেউ তোলেও না, খায়ও না, প্রচুর নষ্টও হচ্ছে। আর পাখিরাই বা কত খাবে বলুন। তবে এখানে যারা পাখি হয়ে জন্মায় তাদের ভাগ্যটা বেশ ভালো। কত ফল কত ফুল চারিদিকে। যেগুলো আছে ওগুলো পাকা, লাল যেগুলো আছে ওগুলো কাঁচা। ও তো ভাবছে আবার আমি ওকেই শিখাচ্ছি। যাই হোক, এই কালো রঙের ফলগুলো যেগুলো একটু বড় হয়েছে ওগুলো ভীষণ মিষ্টি হয়। তবে যদি একটুও না পাকা খেয়ে ফেলেন তো শেষ, এত টক হবে জন্মের মতো নাম ভুলে যাবেন। দুজনে মিলে এতগুলো চেরি তুলেছি। এরপরে দেখি এটা দিয়ে কি করা যায়। এখন ঘড়িতে সময় প্রায় 8:30 মতো। ও অফিস শেষ করে বেরিয়েছিল, আর তাতেও বাইরে কত রোদ ছিল দেখেছেন। তবে এই ফলগুলো কি সুন্দর দেখতে লাগছে, একদম কালো টুকটুকে, খেতে কিন্তু বেশ মিষ্টি। ওই যে ফলগুলো যেটা নিয়ে আসলাম সেটা দিয়ে জুস বানিয়েছি। দুটো বড় বড় গ্লাসে জুস হয়েছে। তবে আজকেই তো দুটো খেতে পারবো না, একটা ফ্রিজে রেখে দেবো আর একটা আজকে খেয়ে নেব। টিভিটা চালালাম আর টিভিতে এখন চালিয়েছি নরওয়ের একটা ওয়েব সিরিজ। এত সুন্দর জায়গাটা নরওয়ে, জানি না কবে যাওয়া হবে, তবে ভীষণ ইচ্ছে আছে একবার নরওয়ে থেকে ঘুরে আসার। যখন যাব তখন অবশ্যই সাথে করে আপনাদেরকে নিয়ে যাব। চলুন, এখন কিন্তু আমি চলে এসেছি রাতের রান্না বানানোর জন্যে। আজকে রাতে খুব একটা ঝামেলার কিছু বানাবো না, ভাবলাম একটু অ্যাভোকাডো টোস্ট বানিয়ে নিই। বেশ ভালো আছে অ্যাভোকাডোটা, একদম সুন্দর, একটুও নষ্ট হয়নি, সুন্দর পেকেছে। এখানকার মানুষজন তো প্রচুর অ্যাভোকাডো খায়, তবে আমাদের আবার অতটা পছন্দ না। তাই আমরা ওই গুয়াকামোলে টাইপের অনেক কিছু বানিয়ে খাই। অ্যাভোকাডোর মধ্যে যে বীজটা থাকে ওটা ভীষণ শক্ত হয়, আর ওটা ছাড়াতে গিয়েই হট করে হাতটা গেল কাটা হয়ে, সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়েছে। আর এখন আমি এত এইসব কাটা ছেঁড়া হচ্ছি না, কখনো নখ ভেঙে যাচ্ছে, কখনো আবার ছুরি দিয়ে কাটা হয়ে যাচ্ছি, কখনো আঙুল উঠে যাচ্ছে। কি যে হচ্ছে আমার সাথে জানি না। ওই যে হাতে একটা টেট প্যাক লাগিয়ে নিলাম, তারপরে আবার এসেছি। প্রায় আধ ঘন্টা মতো বসে শুয়ে রেস্ট নিয়ে কান্নাকাটি করে আসলাম। এরপরে এই টমেটোগুলো কোনো রকমে কষ্ট করে কাটবো। খুব একটা ভালো কাটতে পারলাম না, কারণ ধরতে পারছি না তাই। তবে এই টেট ব্যাগগুলো থাকাতে শান্তি। আমি প্রায় 20-25টা মতো নিয়ে এসেছিলাম, সবগুলোই প্রায় ব্যবহার হয়ে গিয়েছে। আর একটা দুটো পড়ে আছে, তবে আমার মনে হয় আর একটা এখান থেকে কিনে নিতে হবে, না হলে কবে কি দরকার হয় তখন আবার সাথে সাথে কোথায় পাবো। ওই যে ওইদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আর এইদিকে অ্যাভোকাডোর সাথে এরপরে এক এক করে মিশিয়ে দেব। টমেটো পেঁয়াজ আর সেরম কিছু দেব না, তবে একটু ক্যাপসিকাম দিয়ে দিই। ভালো করে স্ম্যাশ করে নেব। যতই এই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করার চেষ্টা করি, হাত ছাড়া ভালো হয় না।
একটু লেবুও দিয়ে দেবো। এখানে না এই গন্ধরাজ লেবুগুলো বেশ সুন্দর পাওয়া যায়। 8টা মতো লেবু থাকে আর যার দাম নেয় 1 ইউরো, মানে ভারতীয় টাকায় 100 টাকার মতো। আগে বলতাম 90 টাকা, এখন হয়ে গেছে সেটা 100 টাকা। যে হারে ইনফ্লেশন বাড়ছে সেই হারে তো বলতে গেলে যে কত টাকায় গিয়ে পৌঁছাবে কে জানে। তবে আগে যখনই দোকানে যেতাম তখন কোনো কিছু দাম দেখলে, ধরুন 5 ইউরো দাম আছে, তো অভ্যাস ছিল 5 নং 45, তাহলে 450 টাকা। তবে এখন সেটা হয়ে গেছে 5 ইন্টু 100, মানে 500 টাকা। তো সেটা প্রথম প্রথম এখন একটু ভুল হয়ে যাচ্ছে, তবে কিছুদিন পরে আবার অভ্যাস হয়ে যাবে। আর এদিকে চলুন চাটাও বসিয়ে দিই। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ওই চা পাতা দেবো 2 চামচ মতো। চাটা এদিকে ফুটতে তো বেশ অনেকক্ষণ টাইম লাগবে, তখনকে এদিকে ব্রেড টোস্ট বানিয়ে নিই। এবারে হোয়াইট ব্রেডটাই নিয়ে এসেছি। এমনিতে ব্রাউন ব্রেডটা বেশি আনা হয়, এই ব্রেডটা খুব একটা আনা হয় না, তবে খেতে আবার এটি বেশি ভালো লাগে। চলুন, আমার দেখতে দেখতে ডিনার একদম রেডি হয়ে গেছে। সব কিছু আমি বানিয়েও ফেলেছি। এইদিকে গুয়াকামোলিটা রেখে দিলাম, আর ওইদিকে যে ব্রেডগুলো টোস্ট করলাম সেই দুটো নিয়েছি, আর দুটো টোস্ট করতে দিয়েছি। আর এই সাইডে নিয়ে নেব চা। অনেকে এটা দিয়ে স্যান্ডউইচও বানিয়ে নেয়, তবে স্যান্ডউইচ বানালে একটু সফট হয়ে যায়। ব্রেডটা ক্রাঞ্চি থাকবে, আর ওপর থেকে এই নরম নরম যে মিক্সচারটা বানিয়েছে সেটা খাওয়া হবে, বেশ টেস্টি লাগে। চলুন তাহলে এর সাথে আমার ভিডিওটাও শেষ করলাম। যদি আমার ভ্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।